হচ্ছে গিয়া ক্যান্সারের চিকিৎসা করতে। যাত্রী এখন চিরচেনা আর চিরজানা ভারতের পশ্চিমবঙ্গে পেট্রাপোল আর যশোরের বেনাপোল, এই স্থলবঙ্গ দুর্গ দিয়ে যাতায়াত করছে বিভিন্ন ধরনের যাত্রীরা। তবে বাড়ছে রোগের যাতায়াত, হৃদরোগ, নার্ভ, ক্যান্সার সহ বিভিন্ন জটিল কঠিন রোগের চিকিৎসা নিতে যাচ্ছেন তারা। দুদেশের চেকপোস্ট ইমিগ্রেশনে কি অবস্থা যাত্রী যাতায়াত, দেখুন বিস্তারিত। আমার মা তো ওনার কার্ডিয়াক প্রবলেম, হার্টের সমস্যা দীর্ঘদিন যাবৎ প্রায় 2-3 বছর হয়ে গেছে। তো অনেক ধরনের মেডিসিন চলতে আছে। তো এই মেডিসিনগুলো আসলে ক্যারি করা খুবই কষ্টকর হইতে আছে। তারপর তো ওখানে ওষুধ সম্পর্কে একটা ভালো ধারণা আছে। আপনার ওষুধগুলা খুব অ্যাক্টিভ, কম খরচে ভালো চিকিৎসার আশায় হৃদরোগ, নার্ভ, ক্যান্সার সহ বিভিন্ন জটিল কঠিন বা বিভিন্ন ধরনের রোগের চিকিৎসা নিতে যাতায়াত বাড়ছে কিছুটা। চিকিৎসা, বাণিজ্য এবং ভ্রমণ ভিসায় যাচ্ছেন অধিকাংশ যাত্রীরা। তবে দিন দিন বাড়ছে রোগী গমনের সংখ্যা। এখানে খরচ কেমন বা ভারতে খরচ কেমন? ভারতে কম হইবে, বাংলাদেশে বেশি। আপনি কি রোগে ভুগছেন? আন্তর্জাতিক চেকপোস্ট দিয়ে গত 2 বছর আগে যেখানে প্রতিদিন ভারত এবং বাংলাদেশের মধ্যে যাতায়াত করত 5 থেকে 7,000 পাসপোর্ট যাত্রী, সরকার পরিবর্তনের পর কমতে শুরু করেছে যাত্রী যাতায়াত। বন্ধ হয়ে গেছে ভ্রমণ ভিসা, 3 থেকে 500-তে নামে যাত্রী যাতায়াত। তবে নামে মাত্র মেডিকেল ও বিজনেস ভিসা সচল ছিল। জুলাই থেকে শুরু হয়েছে আবারও ভ্রমণ ভিসায় যাত্রী যাতায়াত। এর মধ্যে চিকিৎসার উদ্দেশ্যে ভারত ভ্রমণ বাড়ছে বলে জানিয়েছেন ইমিগ্রেশন সংশ্লিষ্টরা। বাংলাদেশের চিকিৎসা করা অনেকটা ব্যয়বহুল, চিকিৎসার মানও ভালো নয়, ফলে কম টাকায় ভালো চিকিৎসার আশায় অনেকে যাচ্ছেন ভারতে। কোথায় যাচ্ছেন, কেন যাচ্ছেন? আমরা দিল্লি যাচ্ছি ডাক্তার দেখানোর জন্য, এই আর কি আইবিএফ করার জন্য। এখানে দেখাইছেন আপনার রোগীর সমস্যা কি, আর কেন যাচ্ছেন? আমরা বাংলাদেশে দীর্ঘদিন আর কি চিকিৎসা করছি। তা আমরা সফল না হওয়ার কারণে একটু উন্নত চিকিৎসার জন্য আর কি ভারত যাইতেছি। দেশে অনেক ডাক্তার দেখিয়েও ধরতে পারেনি রোগ। ভারতে যে হয়েছেন সুস্থ, তাই তো কম খরচে ভালো চিকিৎসার আশায় ভারতে যাচ্ছেন তারা। আপনি ভারতে কেন চিকিৎসার জন্য যাচ্ছেন? বাংলাদেশে অনেক ডাক্তার দেখাইছি, সফল হইলে তার জন্য ভারতে যাচ্ছি। জি, বাংলাদেশ তো অনেক ডাক্তার দেখাইছি, অনেক খরচ। ভারতে একটু কম খরচ, আবার ডাক্তারও ভালো, উন্নত চিকিৎসা, এই জন্য যাচ্ছি। বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশন ওসি মোহাম্মদ ফেরদৌস হোসেন খান জানান, বিভিন্ন ভিসায় ভারতে যাচ্ছে যাত্রী। এর মধ্যে রোগীর যাতায়াত সংখ্যা বাড়ছে। প্রতিদিন 1,500 থেকে 2,000 পাসপোর্ট যাত্রী যাতায়াত করছে বলেও জানিয়েছেন ইমিগ্রেশন কর্তৃপক্ষ। বেনাপোল ইমিগ্রেশন চেকপোস্টের যাত্রী সেবার মান উন্নত হয়েছে এবং যাত্রী এখন 1,500 থেকে 2,000 যাত্রী প্রতিদিন যাওয়া আসা করে এবং রোগীর সংখ্যা বেশি, রোগী পূর্বের চেয়ে বেশি হয়েছে। 7,000 যাত্রী গত 1 সপ্তাহে এই বন্দর দিয়ে ভারতে গমন করেছে প্রায় 7,000 যাত্রী, আর প্রত্যাগমন করেছে 6,678 জন। এর মধ্যে রোগীর সংখ্যা বেশি বলেও জানিয়েছেন ইমিগ্রেশন সংশ্লিষ্টরা।